তুমি যত বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যেদিন বেয়াদব হবে দেখবে মানুষ কতটাই চিন্তা করে কথা বলবে। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগের শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। সুন্দর চেহারা নয়, সুন্দর চরিত্রবান কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন। সুখ না পেলেও তার কাছ থেকে কখনোই কষ্ট পাবেন না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা হোক মনের অথবা শরীরের। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, আবার খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতন থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি, মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্যকর নয়। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে দূরে সরে আসুন। ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও সেটা অনেক বেশি সম্মানের। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ডটা কিন্তু একটাই, বিশ্বাস। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি কিংবা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে এবং কি করবে সে দিশা খুঁজে পায় না। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইতেও রাগ অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। যার মন্দ লোকের সাথে ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হচ্ছে, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। ভুলটা মনের ছিল নাকি সময়ের, হিসেবটা আজও মেলাতে পারলাম না। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, আর যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। সত্যি বলতে মানুষ কল্পনায় বেশি সুখী, বাস্তবে নয়। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততটাই তাড়াতাড়ি সুখী হতে পারে। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, বরং ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে
যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না, নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি, কিসের ঘর? চোখ বুঝলে সবই পর। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। কালো মানুষ কখনোই প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রিয়। শ্বশুর বাড়ি থেকে কখনোই কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে, তাদের কাছে আপনি ঋণী। তারপরেও আপনি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু আশা করেন, তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, তখন সে তার স্ত্রীকে কাঁদতে কাঁদতে এসে বলেছিল, বিনা দোষেই ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, যখন অপমান যে করছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যায়। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভেতরে আমিও সংযুক্ত ছিলাম। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে আটকে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই চোখের জল আসতে দেবে না। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছিলেন, পাওয়ার সময় হলে আবার রবই দিবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। মন খারাপ হলে প্রথমে যে মানুষটিকে ফোন করার কথা আসে, সেই আপনার প্রকৃত বন্ধু। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে।